हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल शिला क्रोशेटार। आज के आमी तोमादेरके कुरुश दिए खूब सुंदर एकटी हेडबैंड बानिये देखाबो। এই হেডব্যান্ডটা তোমরা সব বয়সী বাচ্চাদেরকে পরাতে পারবে আর এটা আমি খুব ইজি আর খুব কম টাইমের মধ্যে বানিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই এই হেডব্যান্ডটা। আর এই হেডব্যান্ডটা বানানোর জন্য এখানে আমি হোয়াইট আর ব্ল্যাক কালারের থ্রেড ইউজ করেছি আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি স্লিপ নট করে নেব, নিয়ে চেন 1 2 করে নেব, করে এটা একটু টেনে নিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে চেন 1 এর মধ্যে 4 টাইমস লুপ নেব। 1 2 3 4 টাইমস লুপ নিয়ে নিয়েছি। একটা পাফের মধ্যে এসে পাফ দিয়ে এখান থেকে এরকমভাবে টেনে চেন 2 করব। 1 2 এরকমভাবে একটা পাফ মতো এসে যাবে। আরও এবার উঁচু করে নেব, এটা দিয়ে যে চেন 1 করেছিলাম যেটা সেখানে আবার আগের মতো 4 টাইমস লুপ নেব। 2 3 4 টাইমস লুপ নিয়ে নিয়েছি, চেন 2 করব। 1 2 আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে চেন 1 এর মতো 4 টাইমস লুপ নেব। 2 3 4 দিয়ে চেন 1 2 করে নেব। এরকমভাবে পাফ আসবে, এভাবে কিছুটা আমি করে নেব। যে আমি করে নিয়েছি কিছুটা। নেক্সটে আমি এই চেন 1 যে করেছিলাম এখান থেকে আমি হোয়াইট কালার অ্যাড করব, করে চেন 4 করব। 1 2 3 4 করে ইয়ার্ন ওভার নেব, ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপগুলো আছে মাঝখানে যেখানে পাফ করেছিলাম সেই গ্যাপের মাঝখানে আমি 1 ডাবল ক্রোশেট করব, চেন 1 করব, আবার সেম স্টিচের মধ্যে আবার 1 ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, চেন 1 করব, আবার সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি পরপর করে পুরোটা করে নেব এই শেষ পর্যন্ত। এরকমভাবে কমপ্লিট হয়ে গেছে, পুরোটা কমপ্লিট করে নিয়েছি এই হোয়াইট দিয়ে কালার দিয়ে ডিজাইনটা করে। এবার নেক্সটে আমি এখান থেকে 40টা চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল আমি 40টা চেন বানিয়ে নেব। 40টা চেন বানিয়ে নিয়েছি। এই যে নিয়ে এক্সট্রা আরও 3 চেন এক্সট্রা করব। 1 2 3 দিয়ে ইয়ার্ন ওভার নেব, দিয়ে এই যে 40 চেন বানিয়েছিলাম যেখানে সেই 40 চেনের মধ্যে আমি এরকম পাফ টাইপের করে নেব। এই 2 3 4 দিয়ে এখানে এরকমভাবে পাফ করে নেব, দিয়ে চেন 1 2 3 4 করে এই যে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, যেরকম একটা পাফ আসবে। এবার এই যে পরের যে চেনগুলো আছে এখানে আমি পুরো চেনটা শেষ পর্যন্ত আমি স্লিপ স্টিচ করে নেব এরকমভাবে।
পুরো শেষ পর্যন্ত চেনটা আমি স্লিপ স্টিচ করব। এই যে আমি পুরোটা স্লিপ স্টিচ করে নিয়েছি, পুরো চেনটা স্লিপ স্টিচ করে এবার ইয়ার্ন ওভার নেব, যে সেম স্টিচের মধ্যে আমি এখানে 1 ডাবল ক্রোশেট করব, দিয়ে চেন 1 করব, আবার সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করে নেব। নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, যে এই গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, আবার চেন 1 করব, করে সেম গ্যাপের মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি ইয়ার্ন ওভার নেব, যে এই সোজাসুজি যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করব, চেন 1 করব, করে সেম গ্যাপের মধ্যে মানে সেম স্টিচের মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করব, দিয়ে এইভাবে আমি এটা পুরো শেষ পর্যন্ত কমপ্লিট করে নেব, এতটা পর্যন্ত। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে এসে গেছি, এবার এখানে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে উপরে এখানে আমি 1 ডাবল ক্রোশেট প্রথমে করব, দিয়ে চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে এখানে আমি আগের মতো 40টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 40টা চেন করে নেব, করে এই সাইডে যেমন আমি স্লিপ স্টিচ করে নিয়েছিলাম স্লিপ স্টিচ করে নেব, করে এরকম যেমন একটা পাফ করে নিয়েছি এরকম পাফ করে এটা পুরো কমপ্লিট করে নেব। আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে 1 2 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে চেন 1 করে নেব, করে এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটু হেডব্যান্ড বাচ্চাদের জন্য। এটা তোমরা সব বয়সী বাচ্চাদেরকে পরাতে পারবে।